রেমালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা। এবার আপনাদের একটা ছবি দেখাবো উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বরুণহাটের ছবি। সেখানে ইছামতির ধারে একটা কাঁচা বাড়ি, মাটির বাড়ি ভেঙে পড়েছে, উড়ে গেছে বাড়ির ছাউনি এবং নদীর জল ক্রমশ ঢুকে পড়ছে। ইছামতি নদীর জল। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, মাথার উপরে ছাদটুকুই উড়ে গেছে, ফ্লাড শেল্টারে কি এদেরকে আগে থেকে নিয়ে যাওয়া হয়নি? কিভাবে এরা এই কাঁচা বাড়িতে থাকছিলেন? হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে বরুণহাট, এই বরুণহাটের যে একদম নদীর ধারে এই ভদ্র মহিলা, তিনি প্রায় 7 জনের সংসার। এবং এই যে কালকে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় আসার আগেই সরকারের পক্ষ থেকে তাদেরকে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল হতেই তিনি তার পরিবার নিয়ে তার বাড়িতে এসে দেখে যে বাড়ি পুরো ভেঙে গেছে, বাড়ির ওপরে ছাউনি নেই, ওপরে চাল উড়ে গেছে, নদীর জল ঢুকে গেছে বাড়ির ভেতরে, বাড়ির জিনিসপত্র আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। একদম এক কথায় বলা যেতে পারে একদম দিশেহারা হয়ে পড়েছে এই ভদ্র মহিলা। এবং তার যেটা অভিযোগ যে এখন সকাল থেকে এখনো বেলা গড়িয়ে গেল, এখনো কিন্তু কোনো সরকারি আধিকারিকের দেখা নেই। কিন্তু সরকারি অনুদান না পেলে, সরকারের যা সাহায্য, সেই সাহায্য না পেলে কিন্তু তিনি কোনো রকমই কিন্তু এই বাড়ি ঠিক করতে পারবেন না, বা এই বাড়ি কিন্তু ব্যবহারযোগ্য করতে পারবেন না, এই বাড়িতে তিনি বাস করতে পারবেন না। সেই জন্যই কিন্তু ভদ্রমহিলা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে যে সরকার যদি সাহায্য না করে, সরকার যদি তাদের পাশে এসে না দাঁড়ায় অতি দ্রুত, তাহলে তারা কোথায় এই কদিন বা কোথায় গিয়ে তারা বাস করবে, এই চিন্তাতেই কিন্তু তারা এখন রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে। বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ভেঙে চুরিয়ে সব ঘরের খোলে টোলে সব পানি। বিশাল আতঙ্কের মধ্যে ছিলাম, ঝড়ের ঝাপটায় সব কিছু ভেঙে চুরিয়ে গেছে। বিশাল অসুবিধার মাঝখানে আমাদের কি করি কি করবো আমরা নিজেরাই জানি না। অন্যদিকে সন্দেশখালীতে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গেছে এবং জল ঢুকছে ক্রমশ গ্রামে, হু হু করে। জোয়ার আসলেই জল আরো বাড়বে, ফলে অনেক বাড়ি প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমরা এই নিয়েও জানবো, অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? বাঁধ কি তাহলে মেরামতির কাজ চলছে? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালীর যে রায়মঙ্গল নদী সবসময় একটা আতঙ্ক তৈরি করে থাকে। তার কারণ সন্দেশখালীতে সবসময়তেই একটা বড় জোয়ার ভাটা খেলে, জল সবসময় উথল পাতাল করে। আর সেখানে এই এত বড় দুর্যোগ, তার ফলে কিন্তু সন্দেশখালী এই রায়মঙ্গল নদীর জল, সেখানকার যে নদীর বাঁধ, সেই নদীর বাঁধ কিন্তু বেশ কিছু জায়গায়, যেমন নদীর বাঁধে ধস নেমেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এবং সেই জল কিন্তু ঢুকছে যেমন সন্দেশখালীর একদম মেন যে সন্দেশখালী এলাকা এবং কুশখালী, এইসব এলাকায় কিন্তু জল ঢোকা শুরু করেছে। যদিও তৎপরতার সাথে সরকার কিন্তু তৎপরতার সাথে সেখানে গিয়ে কাজ শুরু করেছে। পঞ্চায়েতের তরফ থেকে সেখানে গিয়ে অতি দ্রুত কাজ শুরু করার চেষ্টা করছে। আর কয়েক ঘন্টার মধ্যেই এইসব বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এবং গ্রামবাসীরাও কিন্তু এই সরকারি যেসব শ্রমিকরা এখানে কাজ করবে তাদের সঙ্গে তারাও হাত লাগাবে। ফলে খুব দ্রুতই যে এইসব বাঁধ মেরামতের কাজ সম্পন্ন হবে, সেটা কিন্তু আশা করা যায়। ধন্যবাদ অনুপম। এদিকে গতকাল তাণ্ডবের পর, ঝড়ের তাণ্ডবের পর আজ দীঘার কি ছবি? দীঘায় সকাল থেকে জলোচ্ছ্বাস। দেখাবো একটা ছোট ব্রেকের পর।